Hi students, welcome back to my channel English Learning with Joy. আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর তোমাদের যে থার্ড পোস্টটি আছে অমরনাথ সিস্টার নিবেদিতা লেখা তার আজকে আমরা সেকেন্ড পার্টটি পড়ব। আগের ক্লাসে আমরা দেখেছি যে সিস্টার নিবেদিতা যখন তিনি স্বামী বিবেকানন্দের সাথে যখন তিনি অমরনাথে তিনি গিয়েছিলেন, যাওয়ার পরে ওখানে তার কীরকম অভিজ্ঞতা হয়েছিল সেই সব জিনিসগুলোর কথা আমরা গত ক্লাসে আমরা জানলাম। তবে একটা কথা তোমরা মনে রাখবে, গত ক্লাসে আমরা যেসব জিনিসগুলো জানলাম সেগুলো কিন্তু অমরনাথে যাত্রার পরের কথা ওখানে বলা হয়েছে। অমরনাথের যাত্রা তখনও তারা শুরু করেনি। ওই যে প্রথমে যেটা বলা ছিল যে আমরা ইসলামাবাদে আমরা বোটে করে গেলাম, তারপর থেকে কিন্তু যাত্রা কিন্তু শুরু হবে। সেই যাত্রা কীভাবে তারা গেল, কীভাবে শেষ পর্যন্ত অমরনাথে বাবা অমরনাথের দর্শন তারা করলো, সেই জিনিসগুলো কোন কোন রাস্তা দিয়ে গেল, কাশ্মীরের তখন প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল, বিভিন্ন রকম জিনিস কিন্তু আমরা আজকের ক্লাসে আমরা জানতে পারবো। তাহলে চলো এবার আজকে আমরা ক্লাসটা এবার শুরু করি। দেখো গত ক্লাসে আমরা ফোর্স অ্যান্ড ভেহেমেন্স, তোমাদের যে টেক্সট বইয়ের যে 15 পেজে মাঝের দিকে দেখো সবার উপরে যে প্যারাটা আছে তার দেখো মাঝে ফোর্স অ্যান্ড ভেহেমেন্স বলে যে লাইনটা শেষ হয়েছে তত পর্যন্ত গত ক্লাসে পড়া হয়েছিল। তারপর থেকে আজকে আমি পড়ছি। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস মানে সেই সমস্ত সাধুদের সাথে তার যেই সমস্ত উষ্ণ আলোচনাগুলো যেগুলো হয়েছিল, এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে। দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প, মানে ফরেনার যারা ছিল তারা একটা জিনিস তারা না বুঝে তারা পারলো না, সেটা কি উইথ সাম অ্যামিউজমেন্ট, যে একটু মজার ছলে তারা একটা ব্যাপার তারা দেখতো বা একটা জিনিস তারা বুঝেছিল। সেটা কি? নোটিং দ্য প্যারাডক্স মানে হলো প্রচলিত মতামত। নোটিং দ্য প্যারাডক্স দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ নিজেও, বা তহসিলদার গত ক্লাসে আমি বলেছিলাম খাজনা আদায়কারী, তহসিলদার নিজেও সেটা বুঝেছিলেন। অ্যান্ড মেনি অফিসার্স, তহসিলদারের সঙ্গে ওখানে যারা বাকিরা অফিসার যারা নাকি ছিল, অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ, সেই তীর্থযাত্রা করার সময় যেই সমস্ত সার্ভেন্টস বা চাকররা যারা নাকি ছিল, হ্যাড বিন মুসলিমস, তারা কিন্তু সবাই মুসলিমস ছিল। মানে এই কথাটার এই লাইনটার মানে হলো যে যদিও নাকি সেই সমস্ত সাধুরা তাদের মধ্যে হিন্দু মুসলিম এটা নিয়ে তাদের মধ্যে ভেদাভেদ তাদের মধ্যে ছিল, কিন্তু যখন নাকি তীর্থযাত্রা তারা যখন অমরনাথ তীর্থযাত্রা ধারণ করতে যেত, তখনকার সময় যে সমস্ত অফিসার, তহসিলদার, যে সমস্ত চাকর বাকর যারা নাকি ছিল, বা আমরা দেখব অমরনাথ যাত্রা করতে যাওয়ার সময় প্রচুর ঘোড়া ওখানে চলা হয়, সেই ঘোড়ার যে যারা নাকি মালিক থাকে তারা, বা যেই সব তাঁবুগুলো ওখানে খাটিয়ে যারা নাকি হেল্প করে, সবাই কিন্তু কাশ্মীরি মুসলিম। সুতরাং তাদের থেকে হেল্প নিতে কিন্তু তাদের সেই সমস্ত সাধুদের কোনো অসুবিধা হয় না। এদিক দিয়ে তারা কিন্তু মুখে মুখে সমানে হিন্দু মুসলিম নিয়ে তারা কিন্তু ভেদাভেদ কিন্তু করেই চলেছে। এই ব্যাপারটা নিয়ে এখানে যারা নাকি ফরেনার যারা নাকি ছিল, নিবেদিতা নিজে শুদ্ধ, তারা একটু মজার ছলে ব্যাপারটা কিন্তু দেখতো, যেটা মুখে মুখে হিন্দু মুসলিম ভেদাভেদ করলেও এই ব্যাপারটাতে কিন্তু তারা কিন্তু কোনো রকম অবজেকশন তারা দিচ্ছে না। ঠিক আছে, তারপর থেকে দেখো আমরা পড়ছি, অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার্স। হ্যাঁ, এই সমস্ত চাকররা বা এই সমস্ত মুসলিম যারা নাকি আছে, যারা নাকি অমরনাথ যাত্রার সময় সাহায্য করে, তারা কিন্তু হিন্দু যারা নাকি তীর্থযাত্রী তাদের সাথে কিন্তু সেই বাবা অমরনাথের গুহার ভিতরেও তারা কিন্তু ঢুকে যাচ্ছে। ঠিক আছে, সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু কোনো সময় বাধা সৃষ্টি করছে না। অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন বলতে এখানে দ্য কেভ অফ অমরনাথের কথাই আমরা বলবো, বাবা অমরনাথের গুহার কথা এখানে বলা হয়েছে। যে শেষ যেটা দেখার জন্য সবাই ওইখানে যায়, শেষ যেটা নাকি আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, শেষ যে বাবা অমরনাথের যাত্রা করে এতটা পর যাত্রা করে তারা যে শেষবার মানে একদম ফাইনালি তারা যখন অমরনাথকে দেখতে পায়, সেখানেও যে মুসলিম বিভিন্ন রকম মানুষরা যে ঢুকে যাচ্ছে, সেই ব্যাপারে কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই, বা সেই ব্যাপারে তারা কিন্তু বা সেই সমস্ত সাধুরা কিন্তু কোনো রকম অবজেকশন তারা দেয় না। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস মানে পরে, তহসিলদার এরপরে আমাদের কাছে এসেছিল, ইনডিড যথার্থইভাবে, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, তার একদল বন্ধুদেরকে নিয়ে, কিসের জন্য? বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপলস,
স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করার জন্য এবং শিষ্যত্ব গ্রহণ করতে গেলে কী কী জিনিস করতে হবে সেই জিনিসটা জানার জন্য একবার তহসিলদার তার কিছু বন্ধু নিয়ে কিন্তু স্বামীজির কাছে উপস্থিত হয়েছিলেন। অ্যান্ড দিস নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং। কিন্তু এই বিষয়টা যখনই ঘটেছিল তখন কিন্তু এই বিষয়ের মধ্যে কেউ কোনো রকম বেমানান বা অসঙ্গতি বা অবাক হয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার কিন্তু কেউ কিন্তু লক্ষ্য করেনি। ইনকনগ্রুয়াস মানে বেমানান বা অসঙ্গতি। ঠিক আছে, তারপরে দেখো এইবার থেকে কিন্তু অমরনাথের যাত্রা এবার শুরু করছে বিবেকানন্দরা। ঠিক আছে, বা স্বামী বিবেকানন্দ এবং তাদের যে দল তারা এবার যাত্রা শুরু করছে। এবার আমরা দেখব লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ত্যাগ করে উই কট আপ সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ, আমরা কিছু তীর্থযাত্রীর সাথে আমরা যুক্ত হলাম। অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং তাদের সাথে আমরা একটা জায়গায় আমরা তাঁবু খাটালাম। ফর দ্যাট নাইট, ওই একটি রাত্রির জন্য অ্যাট পবন, কোথায় আমরা তাঁবু খাটালাম? অ্যাট পবনে। এবার এটা দেখো তোমাদের এমসিকিউ আসতে পারে, এখান থেকে তোমরা একটু লাইনটা দাগিয়ে রাখো যে এরা যখন নাকি স্বামী বিবেকানন্দরা যখন নাকি বাবা অমরনাথ যাত্রা করার জন্য যখন তারা ইসলামাবাদ ত্যাগ করলো, প্রথম যে জায়গাটা এসে তারা তাঁবু খাটিয়েছিল, যে রাত্রি যেখানে থেকেছিল, সেই জায়গাটার নাম হলো পবন, PAWAN, এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস। স্প্রিংস মানে ঝর্ণা। বলছে সেই যে পবন জায়গাটা সেটা কিসের জন্য বিখ্যাত ছিল? হোলি স্প্রিংস, পবিত্র ঝর্ণার জন্য সেই জায়গাটা বিখ্যাত ছিল। এই জায়গাতে এসে স্বামীজিরা সবার প্রথম একটি রাত্রির জন্য তাঁবু খাটিয়েছিল। I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening. বলছে সেই সন্ধ্যাবেলায় ট্যাঙ্কের জলের মধ্যে একটি যে আলো এসে পড়েছিল, একটা পরিষ্কার স্বচ্ছ কালো জলের মধ্যে সেই যে আলোটা যে আলোর যে প্রতিবিম্ব যে রিফ্লেক্ট হচ্ছিল, এটা নিবেদিতা বলছে, সেটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম এবং সেই জিনিসটা আমার কিন্তু এখনও মনে আছে। মানে সেখানকার স্বচ্ছ কালো জল বা সে তার মধ্যে যে আলোর প্রতিবিম্ব পড়েছিল, ওটা নিবেদিতার তখনও কিন্তু মনে ছিল। অ্যান্ড থ্রংস of pilgrims proceeding in little groups from shrine to shrine. shrine মানে এখানে তীর্থস্থান, থ্রংস মানে কিন্তু ভিড়। ঠিক আছে, অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস মানে তীর্থযাত্রীদের ভিড়, প্রসিডিং ইন লিটল গ্রুপস ছোট ছোট দল করে তার আগেই যাচ্ছিল, ফ্রম শ্রাইন টু শ্রাইন, একটি তীর্থস্থান থেকে অন্য একটি তীর্থস্থান। এটা কেন বলা হয়েছে? কারণ যখন অমরনাথ যাত্রা করা হয়, তোমরা অমরনাথের যাত্রা 3-4 দিন ধরে করা হয়, তখন বিভিন্ন রকম জায়গার মধ্যেখান দিয়ে যখন হেঁটে হেঁটে যখনই যাওয়া হয়, তখন বিভিন্ন রকম জায়গাতে ছোট ছোট অনেক শিবলিঙ্গ আছে, বা আগে বিভিন্ন রকম ছোটো ছোটো অনেক ছোটোখাটো মন্দির দেখা যায়। ওর জন্য নিবেদিতা বলছে যে ছোট ছোট তীর্থযাত্রীদের দলগুলো বা তীর্থযাত্রীদের ভিড়গুলো তারা একটি তীর্থস্থান থেকে আরেকটি তীর্থস্থানে যাচ্ছে কিসের জন্য? শেষ পর্যন্ত বাবা অমরনাথের দর্শন পাওয়ার জন্য। অ্যাট পহেলগাম, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস। দেখো অ্যাট পেহেলগাম থেকে কিন্তু পেহেলগাম হলো প্রথম গ্রাম, জায়গাটা দেখতে দারুণ সুন্দর, কাশ্মীরের একটা গ্রাম। দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, সেই গ্রামটাকে বলা হয় ভিলেজ অফ দ্য শেফার্ডস, মেষ পালকদের গ্রাম। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে টু কিপ একাদশী। বলছি সেই পেহেলগাঁয়ে স্বামীজিরা ওখানে তাঁবু খাটিয়েছিল এবং টু কিপ একাদশী রাখার জন্য। আমরা জানি প্রত্যেকটি মাসের 11 নম্বর যে দিনটা থাকে, 11 নম্বর দিনটা, সেই দিনটাকে একাদশী হিসেবে পালন করা হয়। হিন্দুরা খুব পবিত্র দিন বলে এটাকে মনে করে। সেই দিনটাকে পালন করার জন্য পেহেলগাঁয়ে এই গ্রামটিতে স্বামীজিরা নিজেদের দলবল নিয়ে তাঁবু খাটিয়েছিল। ইট ওয়াজ এ বিউটিফুল লিটেল র্যাভাইন ফ্লোড। র্যাভাইন মানে গিরিখাদ, ফ্লোড মানে মেজে বলা যায়, মানে এখানে সমতল জায়গা। মানে ওই যেই জায়গাটা পেহেলগাঁর কথা বলা হচ্ছে, পেহেলগাঁও তো এমনিতে দেখতে খুব সুন্দর, সেটা এখানে নিবেদিতা বর্ণনা দিচ্ছে। ইট ওয়াজ বিউটিফুল লিটেল র্যাভাইন ফ্লোড। ওই জায়গাটা ছিল দারুণ সুন্দর, গিরিখাদ যুক্ত একটি সমতল জায়গা। গিরিখাদ আমরা জানি দুটো পাহাড়ের মাঝখানের জায়গাটায় গিরিখাদ বলা হয়। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস। বলছে তার বেশিরভাগ সেই পেহেলগাঁয়ের বেশিরভাগ অংশটাই ছিল কিন্তু স্যান্ডি আইল্যান্ডস মানে বালুকাময় দ্বীপ। ইন দ্য পেবেল ওয়ার্ন বেড অফ এ মাউন্টেন স্ট্রিম। বলছে মাউন্টেন স্ট্রিম পাহাড় থেকে নেমে আসা যে ছোট নদী, সেই পাহাড় থেকে ছোট নদীর পাশে যে বিভিন্ন রকম যে পেবেল মানে ছোটো ছোটো নুড়ি কাকরগুলো যেগুলো ক্ষয়ে গিয়ে,
পেবেল ওন, ওন মানে ক্ষয়ে যাওয়া, পেবেল ওন বেড মানে সেই যে বালুগুলো তৈরি হয়েছিল, কিসের থেকে সেই বালুগুলো তৈরি হয়েছিল? পাহাড়ি নদীর পাশে বলেছে নুড়িগুলো ক্ষয়ে ক্ষয়ে সেই সমস্ত বালুর সমতল ভূমি সেখানে তৈরি করেছিল, ঠিক আছে। দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, বলছে সেই যে গিরিখাতের যে পাশের যে স্লোপ, যা পাহাড়ের যে ঢালগুলো নেমে গিয়েছিল সেখানে পাইন গাছ দিয়ে একদম ভর্তি ছিল এবং সেই জায়গাটা পুরোপুরি অন্ধকারময়, ঠিক আছে। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন, এবং তখন যদি আমরা পাহাড়ের মাথার দিকে আমরা যদি তাকাতাম, অ্যাট সানসেট, কখন? সূর্য অস্ত যাওয়ার সময়, দ্য মুন নট ইয়েট ফুল, বলে তখনও কিন্তু চাঁদ কিন্তু পুরোপুরি ওঠেনি। এই কথাটা মানে কেন? কারণ তোমরা জানবে কাশ্মীরে কিন্তু অনেক দেরি করে কিন্তু সন্ধ্যা হয়, ওখানে প্রায় রাত্রিবেলা 8টা 8:30 বেজে যায় সন্ধ্যা হতে হতে। তখন এখানে বলেছে নিবেদিতা যে যখন নাকি আমরা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আমরা উপরে দেখছিলাম বা পাহাড়ের উপরে আমরা তাকাচ্ছিলাম, যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন কিন্তু চাঁদ উঠে গিয়েছিল, এবং কিন্তু চাঁদটা কিন্তু তখনও পুরোপুরি কমপ্লিটভাবে ওঠেনি। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, তখন সেই পেহেলগাঁর দৃশ্যটা দেখে মনে হচ্ছিল আমরা যেন সুইজারল্যান্ড বা নরওয়েতে আছি। অ্যাট দ্য জেন্টলিয়েস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, সেই সেখানকার ভদ্রতা এবং সৌন্দর্যতায় সুইজারল্যান্ড বা নরওয়ের থেকে সেই জায়গাটা কিন্তু কোনো অংশে কম ছিল না। হিয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, ওখানে আমরা দেখব লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস মানে একদম পেহেলগাঁওটা তো ওদিক থেকে ইসলামাবাদ থেকে যখন যাত্রা করা হয়, পেহেলগাঁওটা ওদিক থেকে প্রথম গ্রাম, সেখানেই সে মানে প্রথম শেষ মানুষ বসতি ওখানে দেখা যায়, সেটা কথা বলা হয়েছে। আমরা এখানে শেষ মানুষ বসতি আমরা দেখলাম, হিউম্যান ডুয়েলিংস। তারপর কী কী দেখলাম? এ ব্রিজ, একটা ব্রিজ দেখতে পেলাম। এ ফার্ম হাউস, একটা খামার বাড়ি দেখতে পেলাম। উইথ ইটস প্লাউড ফিল্ডস, এবং সেখানে জমি কর্ষণ করা হয়েছে বা জমি লাঙ্গল দেওয়া হয়েছে, এরকম একটা জমি দেখতে পেলাম। অ্যান্ড এ ফিউ সেটার হাটস, সেটার মানে ঘাসের ছাউনি দেওয়া কুড়ে ঘর, সেটার হাটস। কাশ্মীরে এইসব জিনিসগুলো খুব দেখা যায়। আমরা এখানে যেমন নাকি খড় বা খড়কুটো দিয়ে আমরা এখানে কুড়েঘর দেখতে পাই, কিন্তু কাশ্মীরের ওদিকে এক ধরনের ঘাস দিয়ে সেখানকার কুড়েঘরগুলোর উপরে ছাউনি দেওয়া হয়। তাহলে আমরা দেখো এগুলোও কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। তাহলে আমরা ওখানে গিয়ে কী কী দেখতে পেলাম? লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, এ ব্রিজ, এ ফার্ম হাউস উইথ ইটস প্লাউড ফিল্ডস অ্যান্ড এ ফিউ সেটার হাটস, এইসব জিনিসগুলো আমরা ওখানে দেখতে পেলাম। এখানে আমরা বলতে এখানে নিবেদিতা এবং তার স্বামীজির সাথে তাদের দলের কথা এখানে বলা হচ্ছে। অ্যান্ড হেয়ার অন এ গ্রাসি নল, নল বলতে পাথুরে জায়গা, অ্যান্ড হেয়ার অন এ গ্রাসি নল মানে ঘাসযুক্ত পাথুরে জায়গার মধ্যে, হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগান, আমাদের যখন নাকি একদম শেষ প্রস্তুতি করে আমরা যখন অমরনাথে যাত্রা করার জন্য একদম অন্তিম পর্বে মানে যাত্রা শুরুর আমরা অন্তিম পর্বে আমরা যখন পৌঁছালাম, এবার যাত্রা করা শুরু হবে, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এন ক্যাম্প, মানে আমরা যেটা বললাম যে সর্বপ্রথমে যখন নাকি যাত্রা করা শুরু হলো তখন একদল পুণ্যার্থীর সাথে আমরা তাঁবু খাটিয়েছিলাম বা পুণ্যার্থীর সাথে আমরা ছিলাম। সেই পুণ্যার্থীরা তখনও সেখানে তাঁবু খাটিয়েছিল, আমরা সেখানে তাদেরকে আমরা ছেড়ে এইবার আমরা অমরনাথে যাওয়ার জন্য যাত্রা আমরা শুরু করলাম। ওকে স্টুডেন্টস, আজকে তাহলে এতটুকু পর্যন্তই থাকলো। এর পরের ক্লাসে আমরা এই অমরনাথ স্টোরিটির পরের পার্টটি নিয়ে আমরা আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা আজকে যতটুকু পড়ানো হলো সেটা ভালো করে পড়ো, ভালো করে বোঝার চেষ্টা করো। আর কোথাও বুঝতে অসুবিধা হলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।